হাসপাতাল আর বস্তিতে পুলিশ পাহারা বসেছি শুনলাম। তোর কি ধারণা যে স্যার আরতি দেবীর কোনো ক্ষতি করতে পারে? রাজনৈতিক নেতাদের আমার কোনো বিশ্বাস নেই। ওরা নিজেরা সামনে থেকে কিছু না করলেও ক্যাডারদের দিয়ে। দাদা দাদা, বাইরে অনেক লোক জড়ো হয়েছে। বাড়ি লক্ষ্য করে বোমা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। কোথায় যাচ্ছ? দেখ কত বড় ভুল করছিস তুই। তোর অনেস্টির দাম গোটা পরিবারকে দিতে হচ্ছে। এইভাবে মানুষ বাঁচতে পারে? কোথায় যাচ্ছ? দাদা ভাই, আমি একবার দেখছি। না 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 না, তুই এখানে দেখ, এখানে। দাদা ভাই, এখন কি হবে? তুই এখানে বসো। না না, এখানে এখানে বসো। হ্যাঁ বসো। এখানে ঝান্ডা নেই। যেও না, দাঁড়াও দাঁড়াও বলছি, যেও না। ছেড়ে দাও, ছেড়ে দাও। বলো, এটা লোড। বলো, এটা লোড। যাবে না, বাপনের দিব্যি, তুমি যাবে না। মেজদা, ওরা সব চলে গেছে। ওরা এভাবে আসবে, চলেও যাবে। ওদের এভাবে ভয় পেলে চলবে না। তোর আর কি? তুই তো ভয় পেলে চলবে না বলি খালাস। অনু আর বাপনের কথা একবার ভেবেছিস? রাজাকে তুই জেলে পাঠিয়েছিস, নৈতিক জয় তোর হয়েই গেছে। এবার যাতে ওকে ছেড়ে দেওয়া যায় তার ব্যবস্থা কর না। আউট অফ দ্য কোয়েশ্চেন, ছাড়ার প্রশ্নই ওঠে না। তাহলে কি আমাদের এভাবে ভয়ে ভয়ে দিন কাটাতে হবে? না না, কিছু ভয় নেই বৌমা, আমি তো আছি। কি দাদু ভাই, তুমি ভয় পেয়েছো? দুম করে বাজি পাতলো। হ্যাঁ, বাজি? যাও যাও, খেলা করে যাও যাও। আসল কথা কি জানো বৌমা, আমার কাছে নিজেদের ধান্দায় নানা চরিত্রের লোকজন আসে। যারা আসে তারা সবাই যে ভালো লোক এমন তো নয়। তোমরা যেমন আমাকে ভালোবাসো, তেমনি তারাও আমাকে ভালোবাসে। আমি খুশি হব ভেবে তাদেরই মধ্যে কেউ হয়তো। তবু আপনি যদি একটু। তুমি এক কাজ করো না বৌমা, যতদিন এই ঝামেলাটা না মেটে তুমি দাদু ভাইকে নিয়ে আমার এখানে থাকো। রূপা আছে, তোমার কোনো অসুবিধা হবে না। না মানে, অসুবিধে যে হবে না তা আমি জানি, কিন্তু ওর বাবাকে তো আপনি চেনেন। আপনার এখানে এসেছি শুনলেই বড্ড রাগারাগি করবে। হ্যাঁ, ওর চাকরির স্ট্যান্ডার্ড অনুযায়ী ওর রাগটা একটু বেশি। একটু কেন, বেশ বেশ ভালো রকমই বেশি। আপনি যদি ওদের একটু ডেকে বলে দেন। কারা এসব করেছে জানলে তো কোনো ভাবনাই ছিল না। আসলে রাজারও তো সব বন্ধু বান্ধব আছে, আমি আবার সবাইকে চিনিও না। তবু আমি দেখছি আজ কোর্টে কি হয় দেখি। এই মামলার অন্যতম সাক্ষী, যার চোখের সামনে ঘটনা ঘটেছিল, তিনি অসুস্থ হয়ে পড়ায় এই মামলা 16 জুন পর্যন্ত মুলতবি রইল। 16 জুন অবধি আসামি রাজা সান্যাল ও তার সঙ্গীদের জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হলো। ইওর অনার, যখন প্রমাণিতই হয়নি যে আসামি অপরাধ করেছে কিনা, তখন এতদিন ধরে তাকে জেল হাজতে রাখা। আসামি রাজা সান্যাল রেপ করেছে কিনা এটা প্রমাণিত হয়নি ঠিকই, কিন্তু এটা তো প্রমাণিত হয়েছে আসামি বাবার রিভলভার নিয়ে থানায় ঢুকেছিল।
আর এই 10 দিন জেল হাজত রাখার পক্ষে এই অপরাধী কি যথেষ্ট নয়? একটু এদিকে এসো। ইন্দ্রজিৎ, বিশ্বাস করবে কিনা জানি না, তবে এটা আমার ভাবতেও ভালো লাগছে যে তোমার মতো একজন পুলিশ অফিসারকে চাকরিটা আমি করিয়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রথমটা একটু রেগে গিয়েছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম যে তুমি তো কোনো অন্যায় করোনি। তবে এটাও তো ঠিক, কোন বাপই আর চায় বলো যে তার ছেলে তার কাছ থেকে দূরে থাকুক, কষ্টে থাকুক। এটা যে কত বড় যন্ত্রণা। এই এখন যদি তুমি বাড়ি গিয়ে দেখো যে তোমার ছেলে বাড়ি নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তুমি আমার যন্ত্রণাটা ফিল করতে পারবে। যদিও বলা উচিত নয়, তবু বলছি, একবার ভেবে দেখো না রাজাকে ক্ষমা করা যায় কিনা। সরি। ওকে, see you. Best of luck. এই এখন যদি তুমি বাড়ি গিয়ে দেখো যে তোমার ছেলে বাড়ি নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, তখন তুমি আমার যন্ত্রণাটা ফিল করতে পারবে। বাপন, বাপন, বাপন কোথায়? হঠাৎ ছেলের খোঁজ করতে কোথায় আছে তাই বলো না। মধু তো রোজ বিকেলে ওকে পার্কে নিয়ে যায়। পার্কে? বাপন কোথায়? হ্যাঁ বাপন ওইখানে তো খেলছিল মেয়েটা। কই কিন্তু নেই কেন? ওখানেই তো ছিল। আরে আচ্ছা, বাপন কোথায়? বাপন বাপন ওদিকে বলটা আনতে গেছিল আর ফিরে আসেনি। এই এখন যদি তুমি বাড়ি গিয়ে দেখো যে তোমার ছেলে বাড়ি নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে এসো ইন্দ্রজিৎ, এসো। এতক্ষণ ওদের কাছে তোমার প্রশংসাই করছিলাম। তোমরা একটু বসো, এসো ভেতরে এসো। বাপন কোথায়? বাপন তোমার ছেলে? বাপন কোথায়? আশ্চর্য, আমি কি করে জানবো বাপন কোথায়? শুনুন মিস্টার সান্যাল, আপনি যদি ভেবে থাকেন আমার ছেলেকে আটকে রাখলে আমি আপনার ছেলেকে ছেড়ে দেবো, আপনি ভুল করছেন। ভুল আমি করিনি, ভুল তুমি করছো। কাউকে সরাবারে যদি ইচ্ছে থাকতো, তাহলে বাপনকে বাড়ি থেকে সরাবো কেন? তার অনেক আগেই তোমাকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিতে পারতাম। বাপনকে যদি পাওয়া না যায়, আমি দেখব পৃথিবী থেকে কে কাকে সরায়। মেজদা, 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 বাপনকে পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ, বাপন বল আনতে বাইরে বেরিয়েছে, হ্যাঁ। আর সেই সময় বর্দা গাড়ি করে বাড়ি ফিরছে। বাপনকে দেখতে পেয়ে নিয়ে এসেছে। বাপন,
বাবা সোনামণি, তুমি কোথায় গেছিলে বাবা? মা সোনামণি, কোথায় গেছিলে? কোথায় গেছিলে সোনা? কোথায় গেছিলে বাবা? সোনামণি, কাঁদে না, কেঁদো না বাপন সোনা, কেঁদো না। তোমাকে প্যান্ট দেবো, বল দেবো। আজকে না কি হয়েছে বলো তো? একটা মস্ত ভুল হয়ে গেছে অনু। ভুল? কি ভুল? আমি আসছি, আমি। কি ব্যাপার বলো তো? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। কোথায় পাওয়া গেল? দাদা ভাই ওকে পার্কের কাছ থেকে নিয়ে গেছিল। দাদা ভাইয়ের কলারটা ধরেছে কি? সরি স্যার, এক্সট্রিমলি সরি। আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। আরে না না, ক্ষমা চাইবার কি আছে? ছেলের একটা কিছু হলে বাপের মনের অবস্থা যে কি হয় সেটা আর কেউ না বুঝুক, আমি তো বুঝতে পারছি। উত্তেজনার বশে মানুষ কত কি করে বুঝতে পারে। আসলে তুমি প্রথম যখন আমাকে এসে বললে, আমার মনে হয়েছিল রাজার বন্ধু বান্ধবরা রেগে গিয়ে এটা করে বসলো না তো। ইয়ং ব্লাড, কিছু বিশ্বাস নেই। চলি স্যার। ইন্দ্র, এই অভাগা ভাবটার কথা একটু ভেবে দেখবে না? সরি। হ্যালো, না মুদির দোকান। এটা কি থানা? কে এটা কে? হ্যাঁ, মারামারি কোথায়? ভালো হয়েছে। তা আমি কি করবো? মশাই কোনো অভিযান নেই না? হ্যাঁ হ্যাঁ, না আমিও নেই নেই। কি করছিলি দুইজনে? আগে কিছু না। পেছনে কি লুকলি? কই কিছু না তো। কিছু না। হারামজাদা শুয়োরের বাচ্চা, আমাকে ভড়কি দিবি তুই? 22 বছর আমি পুলিশে কাজ করছি, এক পোস্টে। না প্রমোশন, না ডিমোশন, না উঠছি না পড়ছি, আমার কাছে ভড়কি। এই সে ভাই, দরজা খোল। হা করে দেখছিস কি? দরজা খোল। দেখা কি লুকোচ্ছিলি? দেখা। কলকে ফুলকে? আগে হ্যাঁ। গাঁজা কেন খাস? নেশা হয়। নেশা হয়? নেশা হলে কি হয়? অনেক কিছু হয় স্যার। নিজেকে রাজা বাদশা ভাবতে পারেন। রাজা বাদশা। আর কি হয়? আগে মনে হবে চারদিকে সুন্দরী সুন্দরী মেয়েরা নেচে বেড়াচ্ছে। সুন্দরী সুন্দরী। বয়স কত রে? সুইট 16। 16। আচ্ছা হ্যাঁ, কিরম করে রে? চুপ হে, চুপ হে, চুপ হে। এই, চুপ। কি বলেছিলি তোরা? মেয়ে তো অনেক দূরে, রাজা বাদশাহী তো মনে হচ্ছে না। একটা নাকি হয়, পরপর কয়েকটা টান দিন স্যার। টানো টানো, কটা? 4-6টা।
আবার না দেবো অনন্তি বাবু, অনন্তি বাবু, অনন্তি বাবু, বাড়ি যা, বাড়ি যা, সবাই ভাবছে। অনন্তি বাবু, অনন্তি বাবু, কোথায় গেল সন্ত? এটা হচ্ছেটাকে? চেয়ারগুলো সব কে নিয়ে নিল? চেয়ার টেবিলগুলো চোর দুটো কোথায় গেলে তাই বলুন। কাজ চোর স্যার। ও চোর, চোর, চোর কোথায় গেল? চোর কোথায় গেল? পালিয়েছে রে। কোথায় চোর গেল? কোথায় ওরা? কোথায় কারা? ও চোর। হ্যাঁ, মনে পড়েছে, বাড়ি পাঠিয়ে দিয়েছি। বাড়ি পাঠিয়ে দিয়েছেন? ধমক দিলেন স্যার? ও ওয়াই, মনে পড়েছে, মনে পড়েছে, বলছি। আমি তো স্যার ওই টেবিলে বসে একটু ঘুমোচ্ছিলাম, ডিউটি করছিলাম, হঠাৎ মনে হলো চোর দুটোই ভেতরে বসে কি করছে দেখতে হবে। আমি স্যার ভেতরে এলাম, তো ভেতরে চোর আর পুলিশ এক হয়ে গেল। তো চোর পুলিশ তো একসঙ্গে থাকবে না, আমি ভেতরে রইলাম, ওদের বার করে দিল, বার করে দিল। হোপলেস। আসুন, আসুন, বসুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।